পাকিস্তানের জন্য ভারতের দরজা বন্ধ। কাশ্মীরের পেহেলগামে জিহাদি হামলার পরে ভারতে থাকা পাকিস্তানিদের তাদের দেশে ফেরত পাঠানো হয়েছিল। তারপরে তাদের ভিসা বাতিল করা হয়। এবার আরও কড়া পদক্ষেপ নিল নয়াদিল্লি। পাকিস্তানি বিমান আপাতত ভারতে ঢোকার কোনো চান্স নেই। সূত্রের খবর, পাকিস্তানের কেন্দ্রীয় সেক্টরের আকাশসীমা 16 থেকে 23 জুলাই পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে দক্ষিণ পাকিস্তানের আকাশসীমা 22 থেকে 23 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এই বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর জন্য নোটাম জারি করেছে। গত সপ্তাহেই পাকিস্তানে চীনা পণ্যবাহী বিমান দেখা গেছে। এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে যে চীন পাকিস্তানের নতুন অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে, কারণ অপারেশন সিন্দুর চলাকালীন ভারত পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি এবং বিমান ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি র্যাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস করেছে। এবার আপনাদের বলবো এই নোটাম কি। নোটাম সাধারণত সেনা মহড়া, অভিযান বা নিরাপত্তা সংক্রান্ত কারণে জারি করা হয়। যখন কোনো নির্দিষ্ট স্থানে সামরিক কার্যকলাপ বা অন্য কোনো বিশেষ কারণে বিমান চলাচল বা আকাশসীমা ব্যবহারের ওপর বিধিনিষেধ প্রয়োজন হয়, তখন সেই স্থানে নোটাম জারি করা হয়। অর্থাৎ নোটাম মানে হচ্ছে নো টু ফ্লাই। কোনো নির্দিষ্ট কারণে এই নোটাম জারি করা হয়। যখন কোনো নির্দিষ্ট স্থানে সামরিক কার্যকলাপ বা কোনো মিসাইল টেস্টিং বা বিশেষ কোনো কারণে বিমান চলাচল বা আকাশসীমা ব্যবহারের ওপর বিধিনিষেধ প্রয়োজন হয়, তখন সেই স্থানে নোটাম জারি করা হয়। এতে বিমান এবং আকাশসীমা ব্যবহারের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিশেষভাবে নোটাম জারি হলে কি কি হয় এবার সেটা আপনাদের বলবো। নির্দিষ্ট অঞ্চলে আকাশসীমা ব্যবহার করা যায় না। বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় নেভিগেশন বা দিক নির্ণয় যন্ত্র কাজ করে না। সামরিক মহড়া বা অভিযানের সময় বেসামরিক বিমান যাতে কোনো বিপদ বা ক্ষতির সম্মুখীন না হয় তা নিশ্চিত করা হয়। সাম্প্রতিককালে বিভিন্ন কারণে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে, যেমন অপারেশন সিন্দুরের সময় নোটাম জারি করা হয়েছিল। শুধুমাত্র নৌসেনাই নয়, যুদ্ধ প্রস্তুতি নিতে মহড়া দিচ্ছে ভারতীয় বায়ুসেনা ও সেনাবাহিনীও। প্রস্তুত রয়েছে সেনাঘাঁটিগুলো। লস্করি তৈবাকে কি নির্দেশনা দেওয়া হয়? এদিকে জানা গেছে যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI লস্করি তৈবাকে তার সদর দফতর মুরিদকে থেকে বাওয়ালপুরে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে। 80-র দশকের শেষে থেকে আফগানিস্তানে সোভিয়েত আফগান যুদ্ধের সমাপ্তির পর থেকে লস্করের সদর দপ্তর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকেতে রয়েছে। সূত্রের খবর অনুযায়ী ভাওয়ালপুরে এমন পোস্টার দেখা গেছে যা প্রমাণ করে যে লস্কর এখন মুরিদকেতে সক্রিয়। অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমান বাহিনী মুরিদকে এবং ভাওয়ালপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আগে যেখানে লস্করি তৈবার হেডকোয়ার্টার ছিল, সেখান থেকে তল্পিতল্পা গুটিয়ে পালিয়েছে। পেহেলগামে ঘটনার বদলা হিসেবে অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের জিহাদিদের ডেরা ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত। বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে ভারতীয় বায়ুসেনা। গত 6 মে মধ্যরাতে পেহেলগামে নৃশংস ঘটনার পর প্রত্যাঘাত এনেছিল ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরে বেছে বেছে ধ্বংস করা হয়েছিল 9টা জিহাদি ঘাঁটি। বাওয়ালপুর, মুরিদকের মতো লস্করি তৈবার ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন শীর্ষস্তরের জিহাদি নেতা অপারেশন সিন্দুরে নিহতও হয়। কিন্তু তারপরও থেমে নেই পাকিস্তান। পাক সরকারি যে এদের দেশে আশ্রয় দিয়ে রেখেছে এদেরকে, তা গোটা বিশ্বের কাছে খোলসা করে দিয়েছে ভারত। পেহেলগামে জিহাদি হামলার পর ভারত সরকারের কড়া পদক্ষেপে কেঁপে উঠেছে ইসলামাবাদ। সেই হামলার পরপরই ভারত সিন্ধু জলচুক্তি বন্ধ করার ঘোষণা করে। এই সিদ্ধান্তে পাকিস্তানের জলের মারাত্মক সংকট ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল সেদেশের জলসম্পদ মন্ত্রক। মানে বুঝতে পারছেন তো, পাকিস্তান এখন উপায় না পেয়ে ভারতের কাছে হাত জোড় করে বলছে, দয়া করে জল দিন। ভারতের কাছে পেটানি খেয়ে এখন হাতে পায়ে ধরছে পাকিস্তান। আর এর থেকে পাকিস্তান কী বা আর করতে পারে? জানা গিয়েছে পাকিস্তানের জলসম্পদ মন্ত্রক ভারতের বিদ্যুৎ মন্ত্রককে একটা চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। নিয়ম অনুযায়ী ওই চিঠি ভারতের বিদেশ মন্ত্রককেও পাঠানো হয়েছে, কিন্তু দিল্লির সূত্রে পাওয়া খবর অনুযায়ী ভারত এই আবেদন স্পষ্ট ভাষায় খারিজ করে দিয়েছে। পাকিস্তানের জন্য ভারতের দরজা পুরোপুরি বন্ধ। কাশ্মীরের পেহেলগামে জিহাদি হামলার পরে ভারতে থাকা পাকিস্তানিদের তাদের দেশে ফেরত পাঠানো হয়েছিল। তারপরই তাদের ভিসা বাতিল করা হয়। এবার আরও করা নয়াদিল্লি। পাকিস্তানি বিমান আপাতত ভারতে ঢোকার কোনো চান্স নেই।
সূত্রের খবর, পাকিস্তানের কেন্দ্রীয় সেক্টরের আকাশসীমা 16 থেকে 23 জুলাই পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে দক্ষিণ পাকিস্তানের আকাশসীমা 22 থেকে 23 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এই বিষয়ে পাকিস্তান বিমান বাহিনীর জন্য নোটাম জারি করেছে। গত সপ্তাহেই পাকিস্তানের চীনা পণ্যবাহী বিমান দেখা গেছে। এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে যে চীন পাকিস্তানে নতুন অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে, কারণ অপারেশন সিন্দুর চলাকালীন ভারত পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি এবং বিমান ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি র্যাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস করেছে। কি এই নোটাম? নোটাম কথার অর্থ হচ্ছে নো টু ফ্লাই। সাধারণভাবে সেনা মহড়া, অভিযান বা নিরাপত্তা সংক্রান্ত কারণে এই নোটাম জারি করা হয়। যখন কোনো নির্দিষ্ট স্থানে সামরিক কার্যকলাপ বা অন্য কোনো বিশেষ কারণ, হতে পারে সেটা মিসাইল টেস্টিং, এইরকম অন্যান্য যে কোনো কারণে বিমান চলাচল বা আকাশসীমা ব্যবহারের ওপর যখন বিধিনিষেধ প্রয়োজন হয়, তখন সেই স্থানে এই নোটাম জারি করা হয়। এতে বিমান এবং আকাশসীমা ব্যবহারের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিশেষভাবে নোটাম জারি হলে কি কি হয়, আসুন সেটা এবার বলি। একটা নির্দিষ্ট অঞ্চলে আকাশসীমা ব্যবহার করা যায় না। বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় নেভিগেশন বা দিক নির্ণয় যন্ত্রও কাজ করে না। সামরিক মহড়া বা অভিযানের সময় বেসামরিক বিমান যাতে কোনো বিপদ বা ক্ষতির সম্মুখীন না হয় তা নিশ্চিত করা হয়। সাম্প্রতিককালে বিভিন্ন কারণে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে, যেমন অপারেশন সিন্দুরের সময় নোটাম জারি করা হয়েছিল। তবে শুধুমাত্র নৌসেনাই নয়, যুদ্ধ প্রস্তুতি নিতে মহড়া দিচ্ছে ভারতীয় বায়ুসেনা এবং সেনাবাহিনী। প্রস্তুত রয়েছে সেনাঘাঁটিগুলিও। লস্কর-ই তৈবাকে কি নির্দেশ দেওয়া হয়, আসুন এবার সেই বিষয়ে আপনাদেরকে বলি। জানা যাচ্ছে যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI লস্কর-ই তৈবাকে তার সদর দফতর মুরিদকে থেকে ভাওয়ালপুরে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে। 80-র দশকের শেষের দিকে আফগানিস্তানে সোভিয়েত আফগান যুদ্ধের সমাপ্তির পর থেকে লস্করের সদর দপ্তর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকেতে রয়েছে। সূত্রের খবর অনুযায়ী ভাওয়ালপুরে এমন পোস্টার দেখা গেছে যা প্রমাণ করে যে লস্কর এখন মুরিদকেতে সক্রিয়। অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমান বাহিনী মুরিদকে এবং ভাওয়ালপুরের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আগে যেখানে লস্কর-ই তৈবার হেডকোয়ার্টার ছিল, সেখান থেকে তল্পিতল্পা গুটিয়ে পালিয়েছে। পেহেলগাম ঘটনার বদলা হিসেবে অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের জিহাদিদের ডেরা ধুলোয় মিশিয়ে দিয়েছিল ভারত। বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে ভারতীয় বায়ুসেনা। গত 6 মে মধ্যরাতে পেহেলগামের নৃশংস ঘটনার পর প্রত্যাখ্যাত এনেছিল ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরে বেছে বেছে ধ্বংস করা হয়েছিল 9টা জিহাদি ঘাঁটি। ভাওয়ালপুর, মুরিদকের মতো লস্কর জৈশের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন শীর্ষস্তরের জিহাদি নেতা অপারেশন সিন্দুরে নিহত হয়। কিন্তু তারপরেও থেমে নেই পাকিস্তান। পাক সরকারই যে তাদেরকে দেশে আশ্রয় দিয়ে রেখে দিয়েছে, সেটা গোটা বিশ্বের কাছে খোলসা করে দিয়েছে ভারত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।